ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। এই দুনিয়ায় আল্লাহ পাক তোমাদেরকে এই দুনিয়াতে সেটিং দিয়েছেন। বরং এই দুনিয়াতে সেটিং কে দিয়েছেন? আল্লাহ। আপনাদেরকে এই নসদপুর ধনতলার বাসিন্দা কে বানালেন? কথা কয় না, কে বানালেন? যে দেশে আপনি নাগরিক হয়ে আছেন এই দেশের নাগরিকটা বানালো কে? দয়া করে আল্লাহ পাক আপনাকে মক্কার লোক বানালেন না, ইন্ডিয়ার লোক বানালেন না। আপনাকে দয়া করে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই বাংলাদেশে নসদপুরের ধনতলা বাজারের মানুষ বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আপনাদেরকে ওই বইরা বার্তার লোক বানাতেন তাহলে যোগাযোগের মধ্যে বিপদ করতেন না আপনারা? তাহলে এখানকার নাগরিক বাসিন্দা বানাছে কে? এটা আপনার বাপ মায়ের সাথে পরামর্শ করে করছে। এটা আপনার বাপ মাও এর মাধ্যমে মায়ের পেটে আপনি যে আসছেন, বাপ মাও কি মিটিং করে আপনাকে লিয়াচ্ছে কোন শ্লোক কোথায় দেওয়া লাগবে, কোন বাচ্চাকে কার তত্ত্বাবধানে দেওয়া লাগবে, সিদ্ধান্ত কার? সুতরাং এই পৃথিবীতে মানুষ হিসেবে আপনাকে এখানে সেটিং দিয়েছে স্বয়ং কে? যে আল্লাহ আপনাকে এত কিছু করে আপনাকে দুনিয়ার সদস্য বানালো। আজকে আপনার ভাই বাড়াছে, আজকে আপনার দল বাড়াছে, নেতা বাড়াছে, খেতা বাড়াছে, মেলা কিছু বাড়াছে। এরা কি আপনাকে দুনিয়ার সদস্য বানাছে? কথা কয় না রে? এরা আপনাকে বানাছে? এরা আপনাকে যখন বানায়নি তারা আপনাকে ব্যবহার করে খায়। যাই বানালো, যাই দুনিয়াতে আপনাকে সদস্য বানায় দিল, তার জন্য ব্যবহার না হয়ে অন্য কারো জন্য আপনি ব্যবহার হচ্ছেন। আমরা আল্লাহর সৃষ্টি ভোগ করতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। আল্লাহর দয়ায় আমরা পৃথিবীর একজন সদস্য হয়ে এই দুনিয়া দেখতে পাচ্ছি। সেই আল্লাহর কাজ করা বাদ দিয়ে আমরা মানুষের স্বার্থ উদ্ধার করতেছি। এর চাইতে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা আর কিছু হতে পারে না। সবশেষে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি একটু কম বেশি করে দিয়েছি। সকলের সুযোগ সুবিধা কিন্তু একরকম। আচ্ছা বলেন তো, সবাই ধনী না কিছু গরিব আছে? সবাই কি এক রোলের ছাত্র না 80 রোলের ছাত্র আছে? আল্লাহ পাক বলছেন এই কাজটা আমি করেছি, এই কাজটা করেছি যাতে করে পরস্পরের কাছে সেবা নিতে পারো। সবাই যদি ধনী হয় তাহলে তোমার রিক্সা চালাবে কে? ঠিক না? সবাই যদি ধনী হয় দোকানদারি করবে কে? মাছ বিক্রি করবে কে? মুরগি বিক্রি করবে। এই জন্য আল্লাহ তাআলা অবস্থার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সুযোগ সুবিধার দিক থেকে কম বেশি করে দিয়েছেন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যদি এক লেভেলের হয় তাহলে কেউ তো অফিসের পিয়ন হবে না, সবাই তো ডিসি হওয়ার চেষ্টা করবে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা জ্ঞানের দিক থেকে, সম্পদের দিক থেকে, এলাকার দিক থেকে কম বেশি করে দিয়েছেন যাতে করে এই সমাজে একটা ভারসাম্য বজায় থাকে। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যা দিলাম, কাউকে দিলাম মণ্ডল বংশে, কাউকে দিলাম মিদ্যা বংশে, কাউকে দিলাম সর্দার বংশে, কাউকে দিলাম ফকির বংশে, কাউকে দিলাম তালুকদার বংশে। এটা অহংকার করার জন্য নয়, এটা শুধু পরীক্ষা করার জন্য। দেখি যে যা পেয়েছে সেই জিনিসটা পাওয়ার পরে তারা অহংকারী হয় না আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়ে দুনিয়ার সফর শেষ করে। এটা দেখার জন্যই আমি এই কম বেশি করেছি। যে ব্যক্তি গরিব সে বলছে, আল্লাহ তাও তো তুমি আমাকে গরিব করে সৃষ্টি করেছো, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যেভাবে রেখেছো তাতে আমি খুশি। যার ধন আছে সে বলছে, আল্লাহ আমার ধন দিয়েছো, কিন্তু আমি ধন অহংকার করবো না, এগুলা সম্পদ আমার নয়, এ সম্পদ সবকার, এটা অন্যের সম্পদ, আমার তো কিচ্ছু নাই, এ সম্পদের মালিকই তুমি। আমি একটা সাধারণ মানুষ, এলাকে দেখাশোনা করি, খাই দেয়, আমার কিচ্ছু নাই। অর্থাৎ অহংকার করে কিনা, আল্লাহর বিনয়ী বান্দা হয় কিনা, এই ঈমানের অগ্নি পরীক্ষার জন্য মানুষকে কম বেশি করা হয়েছে। গরিব দেখে অবহেলা করেন কিনা, ওই কালো দেখে তাকে অবহেলা করেন কিনা, ওই খাটো দেখে অবহেলা করেন কিনা, আছে কিনা? তো দেখো খাটো দেখে কে রে ব্যাঠিয়ে, এ ব্যাঠিয়ে লেখি বলে কিনা, আবার কালো কয় কাইলে করে কয় কিনা, এইভাবে করে তাচ্ছিল্য করে। তোমার একটা রূপ আছে দেখে আরেকজন তুমি কাইলে করে ডাক দিবে। আবার যদি কয় অন্য গায়ের লোক, তখন তুই হলো ডাল গায়ের লোক। কি গায়ের লোক? এই ডাল গায়ের লোক বলা, এটা কি আপনার ঈমানের মধ্যে পড়ে না এটাই কুফরির মধ্যে পড়ে? বলেন তো।
এটা একটা তাচ্ছিল্য, এটা অহংকার। আল্লাহ তাআলা বলেছে যে তোমাকে যে অবস্থায় রেখেছি শুধু তোমার ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য, অহংকার দেখাবার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন, শোনেন সবশেষ, ইন্না রাব্বাকা সারিউল ইকাব, খুব তাড়াতাড়ি চরম প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর দেওয়া হেদায়েতের বিধানগুলো যদি মেনে চলা না হয়, ঈমান আনার পরে যদি বেঈমানি করা হয়, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি চরম প্রতিশোধ গ্রহণ করবে। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর কেউ যদি ভুল বুঝে, ভুল স্বীকার করে আল্লাহর দরবারে ফিরে এসে বলে, আল্লাহ আমার জীবনটা ভুল পথে চলতেছিল, আমার চেতনা ভুল ছিল, আমার চিন্তা ভুল ছিল, আমার কর্মপদ্ধতি ভুল ছিল, আমার সব কিছুর মধ্যে ভুলে ভরা ছিল, আমি শয়তানের ষড়যন্ত্রে পড়েছিলাম, মানুষরূপী জিনরূপী শয়তানের কবলে পড়েছিলাম, আমার জীবনটা ভুল পথে গেছিল, আজকে বুঝতে পেরেছি, ও প্রভু তোমার কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে নিলাম, আজ থেকে আমি তোমার কোরআনের একজন কর্মী হয়ে গেলাম। এইভাবে কেউ যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন আমি দুটা জিনিস আমি তাকে দেব। প্রথম, আমি তাকে ক্ষমা করে দিয়া আমি তাকে নিষ্পাপ বানায়া দিব। রহিম মানে হলো আমি তার জন্য দয়া মায়া দিয়া, মমতা দিয়া আমি আমার কোলে উঠায়া নিয়া বান্দাকে বলবো, বান্দারে যারা ভুল স্বীকার করে আমার দরবারে ফিরে আসে, আমি সবচাইতে বেশি খুশি হই, আমি সবচাইতে বেশি আনন্দিত হই। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন না আমরা সবাই কোরআন মেনে চলি। এই বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হোক আমরা চাই। এই বাংলাদেশ কোরআনের শাসন কায়েম হোক, এটা আমরা চাই। কারা কারা চাই একটু বলেন তো, কারা কারা চাই? আপনারা সবাই চাই। আপনারা এই চাওয়াকে বাস্তবায়নের জন্য আজ থেকে আপনারা চেষ্টা করবেন, সাধনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সেই চেষ্টা এবং সাধনার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।